এতদিন ধরে আমরা যেমনে চলছি যত দিন যেতেছে জিনিসপত্র খরচ বাড়তেছে না, নতুন বাসেটার মধ্যে উঠছি, এতগুলো জিনিসপত্র কিনছি, খরচ গেছে না। এখানে তো সবাই মিলে একসাথে কন্ট্রিবিউট করতে হবে। শুভ তো এগার বাপে তুমি যতটুকু পারতেছে দিতেছে, আমি তো শুরু তুমি দিতেছি। আবু ভাই যাকে তুমি চেষ্টা করতেছে যতটুকু পারতেছে। আর ফাঁক হয় না যেগুলো আছে এগুলো যদি আপনাকে বিবেক বুদ্ধিটা বাড়ায় যদি কন্ট্রিবিউট করতো, তাহলে আমরা সবাই মিলে আরো ভালোভাবে থাকতে পারতাম। নাইলে তো দুইজনের উপর চাপটা বেশি পড়ে যেতেছে। আমার সামনে খালি টাকা পয়সার কথা বলছ, আর কতজন যে ফাও খাওয়া যাইতেছে ওইটা চোখে পড়ে না। তো কে ফাও? তাহলে আমারই চোখে পড়ে। কে ফাও খাইতে আছে? মুই ফাও খাই, কাবিলা ফাও খায়। হ্যাঁ, আবু ভাই যতটুকু পারে ততটুকু দিতে আছে, বললই তো কাবিলা ফাও খায় কে? রাও তো তোকে চোখে পড়বো না, তোরা আন্ধা হয়ে গেছিস। মোরা আন্দা হইলে আপনি মুরব্বী মানুষ, আপনার দায়িত্ববোধ নিয়ে সময় মতো টাকাটা দেওয়া উচিত, কন্ট্রিবিউটটা করা উচিত, আপনার এতটুকু বোঝা উচিত। আপনি সেটা করেন না, মগর উপরে চাপ করে এই বিষয়ে। আবু দিতেছে না আমার টাকা? আবু ভাই দিতেছে, এটা তো আবু ভাইটা আবু দিতেছে, আপনি দিতেছেন। আচ্ছা তোরা ঠাস করে যে বলি ফেলেছেন আবু দিতে, এটা কোনো ভাই বিবেক বা মানুষের মতো কথা বললেন না। তোরা চিল্লাচিল্লি করিস না, এখন থেকে সময় মতো আমি টাকা দেবো আনে। আর দাদু যদি সময় মতো দিতে না পারে তাহলে আমি দেবো আনে। প্রত্যেকবারে একটা কমিটমেন্ট হয়, এরপরে তো তোমার কমিটমেন্টের কথা মনে থাকে না। সেটাই কাশিমপুর থেকে আইয়ে মানুষের ফাউই খাইবে, জেলের ফাও খাই অভ্যাস না। হ্যাঁ, সব মানুষ তো কাশিমপুর থেকে আসে, নোয়াখালী থেকে কেউ আসে না, তাই না? নোয়াখালী থেকে কে আসছে ভাইয়া? কার কথা বলতেছেন আপনি? এই পাশে এই আপনি নোয়াখালীর কোন মেহমানের কথা বলেন? খালাম মারছে, কাবিলার আম মারছে, আন্টি আসছে দেখে আমরা এই নতুন বাসায় উঠতে পারছি। টিভি আসছে, বাসার মধ্যে ফ্রিজ আসছে, এসি আসছে, ওয়াশিং মেশিন আসছে, এই বড় ফ্যান আসছে। হ্যাঁ, এর জন্য আরামে ল্যাটকাইয়ে হইয়ে থাকতে পারেন, তা নাহলে পারতেন না, কপালে জড়তেও না। তাই বেটা, আমি খালামার কথা কমু কেন? আমি খালামার বলার মতো বেটা, আমি এর কথা কমু নাকি? তাইলে কি ভাই এই কথাগুলো আরে কইতেছেন? আপনি যদি কাবিলা ভাইয়ের বড় ভাই না হইতেন, আপনার বউ তাকে দিতাম। এই দেখছস কত বড় বেয়াদব, তোর সামনে বেয়াদবি করে। তাই সীমন্ত কোনো কথা বলবে না, এখানে রাত্রিবেলা সিনেমা মানুষ কথা বলতেছিলাম। আর ভাইয়া নোয়াখালীর আত্মীয় স্বজন যদি আপনার এত সমস্যা থাকে তাহলে আমি সরি ভাইয়া। আমি যেতে জেলের ভিতরে আসছিলাম, কে আসছে বাসায়, আরাম আসছে, আর আত্মীয় স্বজন আসছে, এই তো। আর শিমুলের থাকালে যদি কোনো সমস্যা হয়, শুভ আমি শিমুলের লাই দরকার হলে এক্সট্রা আরো টেনে দিই। এই কাবিলা এই তুই শিমুলের লেগে টাকা দিবি? হ্যাঁ, শিমুল মগর ছোট ভাই, একটা ছোট ভাই এতগুলো বড় ভাইয়ের লাগে থাকতেই পারে। ওই কতটুকু খায় আর ওর কতটুকু জায়গা লাগে, ওই কি মগরে ডিস্টার্ব করে? ও থাকতে পারে না, ওর লেগে টাকা দিতেই দেখা। হ্যাঁ কাবিলা, শিমুল তো আমাদের ছোট ভাই, ও তো খাই ওয়ের দুরা, আর আমরা তো ডেলি এক পর চাল বাড়াইয়ে দিই। কত সময় কত খাওয়া নষ্ট হয় না। আমারও এক ছোট ভাই আছে, শিমুলের চাইতে দেখতে ছোট, খায়ও শিমুলের চাইতে কম, থাকতেও শিমুলের চাইতে কম জায়গা লাগে। কিশোর অপরাধী, বুঝছো? ছোট্ট একটা অপরাধ করে জেল খাটতেছে। কয়দিন পরে বাইরে হইবো, বাইরে আমার সাথে দেখা করতে হইবো, আইসা কয়েকদিন এখানে থাকবো, তখন কোনো আপত্তি নাই তো? কি এটা কি আমরা খুশি? এটা কি জেলখানা নেই? কিশোর অপরাধ করছে হলো হিগে থাকবে জেলখানার ভিতরে না, এখানে কি লেন ম্যাডাম? তলে তলে খুঁজলে এখানে অনেক অপরাধী বাড়ে বেটা। ধরা খাইলে অপরাধী, ধরা না খাইলে ভালো মানুষ। আরে শুনেন, যতই অপরাধী যাই হোক, আপনি এই বাসারে আসামি পুনর্বাসন কেন্দ্র বানাইতে পারবেন না। আইন না যার ইচ্ছা তারে উঠাইতে পারবেন না। এটা মগর বাসা, আমরা কয়েকজন মিললেই থাকবো, এনে অন্য কারো আনা যাইবে না। আমি কি আইনা রাখছি বেটা? আমি খালি তখন জিগাইলাম, পারমিশন চাইলাম। আর দাদু, এখানে কোনো বাইরের লোক থাকবে কেন? এখানে আমরা নিজেরা আমরা সবাই আপন। আর এমনিতেই তো শিমুল আমার ছোট ভাই, কয়দিন পরে তো মই নোয়াখালীর আত্মীয় হইতে যাইতে আছি। আবু ভাই কথাবার্তা ঠিকঠাক ভাবে বলো, এমন ডাইস ছাড়া কথা বলবে না যাতে করে অপমানিত হইতে হয়। নোয়াখালী আত্মীয় হইতেছ মানে কিসে নোয়াখালী আত্মীয় হইতেছ তুই? আর তুই যদি দেখছিস এত লোকে কোনো ধর হাজারা বাজারে আমি লিঙ্ক করে দিছ, ডিরেক্টরটা কাটিয়ে দিবি। এর আগে একজনে দিছস না, জায়গা খাড়ি তো বোল্ড আউট হয়ে গেছে। এই কাবিলা, এই মুই বোল্ড আউট হবো কা? মুই তো ব্যাটিংয়েই নামি নাই বেটা। এসব আলতু ফালতু মুই কবেই সাইডে দিছি, মরে নিয়ে কথা বলো বেটা। এটা তো স্টেডিয়ামের গ্যালারিতে বই চাইছি, কে বোল্ড আউট হইছে আর কে ব্যাটিং এ নাই। এইদিকে শিমুল, চাটা এক্সের ভালো হয়েছে বুঝছো? তুই আমার থেকেও কিন্তু ভালো চা বানাও। এই রিমোটটা দিল। আপনি লইলেন আরে বেটা দিতে গেছি দে। আর খালাম্মা টেলিভিশন লই দিয়েছে, এটাই কারে দেখতে দিমু কারে দেখতে দিমু না, এটা আর ব্যাপার। এই আপনি আমার
টাকা পয়সার খোটা দিতেছেন? আপনার লোকে কি আমার টাকা পয়সার সম্পর্ক? আপনার লোকে আমার মনের সম্পর্ক। হ্যাঁ রে মাতারি, তুই তো এক্সের বেঈমান। তুই এই হাবুরে কষ্ট দেছো, হাবু এক্সের কষ্ট পাইছে। আপনি কষ্ট পাইছেন দেখেই তো আমার সংসারটা টিকে নাই। আল্লাহও চায় নাই আমি আপনার কষ্ট দিয়ে অন্য জায়গায় সংসার করি। আমার সংসারটা এর লেগেই ভেঙে গেছে। তা আমি কি আর, তুই বারবার তোর ডিভোর্সের কথা বলো কা? তুই চাও কি? হায়, আমি আপনার জীবনে আবার ফেরত আইতে চাই। জীবনে তো আসতেই পারো, তাই বেশি দিন থাকা যাইবে না। হালুম দেবা, চইল্লা যাইবা। কি কইতেছেন এগুলা? কি বলতে আছি, তোর সাথে শুধু বন্ধুত্বই। আসবো, খেলবো, ঘুরবো ফিরবো, এরপরে বুঝতে দাও। আপনি এমন কইতে পারলেন আমারে? হায়, তুই ফোন রাখ, পর ফোন দে মানে আদি মনে বলছি তো। শিমুল কোনে? দোকানে গেছে। কার লগে কথা বলতেছিল? গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি কে এটা? বন্ধু। মাগো, তুই অজ্ঞা মানুষ, তোর অজ্ঞা বন্ধু আছে? বন্ধু থাকতে পারে না? কেমনে সম্ভব এটা? ছোটকালের বন্ধু বেড়া। হলো না ভাইয়া? ওলা এটা আবু ভাই, তোমার চায়না ফোন দি তুমি যেতে কথা কও, তুমি মনে করিও না তুমি একলা হলো। আই হেরোমে খাড়া খাড়া বিজ্ঞান শুনছি। যা করতেছো জীবনে এগুলো ছাড়ি দাও। বেডিকে কে? খালা। তো বন্ধু পেলে কিনলে? খালা আমার থেকে ছোট বেড়া, সেই কারণে বললাম বন্ধুর মতো সম্পর্ক। খালা লগে বুঝি কেউ এমনি কথা কয়? বললাম না, ওরা ছোটকালে একসাথে বড় হয়েছি, খেলাধুলা করছি, এই কারণে বন্ধুর মতো একটু দুষ্টামানি করতেছিলাম। এরা হাবু এগুলো শাড়ি দে রে, জীবনে তো আকাঙ্ক্ষা কম কম করছো। খারাপ চরিত্র এগুলো বাদ দিয়ে একটা ভালো চরিত্র ধারণ কর। সামনে বিয়ে সাথে করতে না? আমরা তোদের সাথে একটু দুষ্টামানি করে কথা বলে দিকে তোর একশন মাথা উঠে গেছো, বুঝছি। তোদের সাথে আর দুষ্টামানি করা যাবে না, উল্টা পাল্টা করো তোরা। তোরা বারে বারে বলতে আসি মোর খালার সাথে মুই কথা বলতে আসি, এরপরে তুই আমার সাথে উল্টা পাল্টা কথা বলো। তোর স্যার কিনলি তো চাটবে না কেন? তোরা বলতে আসি যে মোর খালার সাথে কথা বলতে আসি, এরপরও তুই মা আমার সাথে ডঙ্কিটা কথা বলো। বাবালা, তাই কি তোমার বলছি না যে খালালা কথা বলো না? বলছি না একবার। তো তুই এভাবে কথা বলবি কেন? তোর আজকে সিরিয়াস হয়ে যাও কি খালালা কথা বলো না? হ্যাঁ, কথা বলতে আসো তুই আমার সাথে। ক্যারেক্টার খারাপ হলে কোথাও না? ওর ক্যারেক্টার ভালোই আছে। আছে তো। আবু ভাই, আবু ভাই, আবু ভাই, ডাকছো? তুমি ঘরে কিনলে যাও না, বাজারে যাও না? না যাইনি। কিনলে জানো তুমি ভোট দেও না? দেখছি আমার নামার পাশে শিমুলের নাম লিখে রাখছো, তো শিমুলটা বাজারে পাঠাও। আরে বাবারে, শিমুল হইছে লেদা সুটকিয়া। হিগা কি তাজা বাতি সবজি গুলো আনতে পারবে বুঝবো তো? মাছ টিভি টুবি চাইতে হয়, হিগা তো হে অভিজ্ঞতাও নাই। সেদিন দেও না উল্টা পাল্টা সবজি টবজি নিয়ে এনছে, পচা দশা তরকারি কত লই এনছে। তুমি যাও। আমি বাজারে যাইতে গেলে আমার পিছা ধরে শিমুল। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।